কলকাতা আইন কলেজের গণধর্ষণের ঘটনাকে তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড ঘটনা বলে আখ্যায়িত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কর্তৃক গঠিত পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য সদস্যরা। এই রিপোর্টটি প্রকাশ্যে এনে জেপি নাড্ডা জানান, এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙ্গন এবং রাজ্য সরকারের নারীদের নিরাপত্তার প্রতি চূড়ান্ত উদাসীনতা স্পষ্টভাবে উঠে এসেছে। সর্বভারতীয় বিজেপি সভাপতি আরও বলেন, সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর হাসপাতাল, এখন কলকাতার আইন কলেজের এই ঘটনা, সর্বত্র একই চিত্র। রাজ্য সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা এবং অভিযুক্তদের রক্ষা করার প্রবণতা ক্রমাগতভাবে প্রকাশ পাচ্ছে। এদিন এই রিপোর্ট প্রকাশ করে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরের সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, একজন স্টাফ যে নাকি এই ঘটনার মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ছিল। কলেজের গভর্নিং বডি চেয়ারপারসন তৃণমূল বিধায়ক অশোক দেব তাকে নিযুক্ত করেছেন। এই ঘটনায় তৃণমূল বিধায়ককে অভিযুক্ত করা হয়নি কেন, এই প্রশ্ন তুললেন তিনি। কলেজে সানফ্লাওয়ার সিকিউরিটি এজেন্সির নিযুক্তি নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।